কোথাও আমরা 2 কাপ চা খেতে পারি বসে? আমার কাছে আপনার সমস্ত এভিডেন্স আছে, শিক্ষা সচিবের কাছে। টাঙ্গাইলের শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের অধ্যক্ষকে ফোন করে অভিযোগ আছে জানিয়ে কৌশলে ঘুষ লেনদেনের প্রস্তাব দিয়েছেন শিক্ষা প্রশাসনের দুদক খ্যাত পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর ডিআই এর যুগ্ম পরিচালক মোহাম্মদ আবু আল কায়সার। আচ্ছা, আপনি কি প্রিন্সিপাল মান্নান সাহেব বলছেন? জি জি। ও আচ্ছা, আপনার নামে একটা অভিযোগ আছে। তো আপনি আপনার একটা ছাত্রীর সাথে এই কথোপকথন করেছেন? না না না, এগুলো আমার মোবাইল হ্যাক হয়ে গেছে। আমি এডিট করা? এটা হ্যাক এডিট করা। আচ্ছা, আপনি ভিডিওটা দেখেন, ভিডিওটা দেখেন। আচ্ছা, আপনি কোন ছাত্রীর সাথে এমন কাজ করেন নাই? স্থান, টাইম এবং আমার সবকিছু তাই বলবে? না না না, কখনোই না। এটা টোটালি বানানো। আপনার বাসা উত্তরা? জি। আচ্ছা, আমার দপ্তরে একটা অভিযোগ আসছে। আপনি কি সরাসরি আসবেন? কোথাও আমরা 2 কাপ চা খেতে পারি বসে? আমার কাছে আপনার সমস্ত এভিডেন্স আছে, আমাদের সিদ্দিক স্যার শিক্ষা সচিবের কাছে দেওয়ার জন্য এবং আমার দপ্তরে দেওয়ার জন্য। আমি আপনার অভিযোগটা আমার সাথে। আপনার পরিচয়টা একটু বলেন দাদা, আপনার পরিচয়টা। আমি শিক্ষা মন্ত্রণালয় একটা দুদক আছে, মন্ত্রণালয় একটা পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর আছে। কি নাম আপনার? কাজ হচ্ছে দুর্নীতি আর ধন্যবাদ, এইসব নারী কেলেঙ্কারি এগুলো তদন্ত করা। আপনার নামটা কি দাদা? আমার নাম শুনবেন? আপনি উত্তরা এসে বলি আমার ভিজিটিং কার্ড, আইডি কার্ড দেখায়। কোথায় আছেন এখন আপনি? না, সমস্যা নাই, আমি বাসায় আছি তো দাদা, অসুবিধা নাই। আপনি ডিআই আছেন, শিশির তো আমার ছোট ভাই। তদন্তের অপেক্ষায় আছেন আপনি, তাই তো? না না, আপনি যেভাবে বলতেছেন তার তো তাই কয়। লিখিত কে দিছে অভিযোগটা? লিখিত দিয়েছে যে নির্যাতিতা। সে কি লিখিত দিছে এটা? আপনাকে সব বলতে হবে, আপনি কাজে দেখবেন। না না, আমার কথা একটাই, আপনি জি জি, আপনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হচ্ছে কিনা? হ্যাঁ, ষড়যন্ত্র হচ্ছে। আমি তো এটাই বললাম, ষড়যন্ত্র। না না, এই তত্ত্ব টোটালটাই মিথ্যা। শুধু তাই নয়, অভিযোগের নামে ফোনে অশালীন কথাবার্তা বলতেও শোনা যায় তাকে। তবে অধ্যক্ষের কাছে পাত্তা না পেয়ে হুমকির পথে হাঁটেন তিনি। আপনি চ্যালেঞ্জ করছেন তো? আপনি চ্যালেঞ্জ করছেন তো? এর ভাষায় আমি কথা বলবো। না না, আপনার সাথে তো কথা ফ্রিলি বলতেছি, এটা তো চ্যালেঞ্জের বিষয় না। আপনি প্রশ্ন করছেন, আমি উত্তর দিচ্ছি। আপনি চ্যালেঞ্জ করেছেন, আপনি জানেন। না না, আমি এই কথাটা বের করবে আপনার মোবাইল হ্যাক হয়েছিল কিনা। হ্যাঁ, আপনার এটা আমি ডিবিকে অ্যাকশন দিচ্ছি। না না, আমি ডিআইজি আমার ব্যাচমেট। অধ্যক্ষ আব্দুল মান্নান কথোপকথনটি তার সঙ্গে হয়েছে বলে জাগো নিউজকে নিশ্চিত করেছেন। ডিআই এর উপপরিচালক যিনি 22 ব্যাচের, সেই কর্মকর্তা আপনাকে ফোন করছেন যে এই অভিযোগটা আসলে জমা হয়েছে কিনা ডিআই আপনি জানেন কিনা। তিনি যে অভিযোগ জমা হয়নি তার আগেই আপনাকে কল করলো, এটা তো স্পষ্ট নিয়ম লঙ্ঘন। এই বিষয়ে আপনার মত বক্তব্যটা কি? যে আসলে সে কি আপনাকে দেখা করতে বলছেন দেখলাম উত্তরাতে, তার মানে কি সে আসলে অনৈতিক কোনো দাবি দেওয়া করতে চাচ্ছে, এরকম মনে হয়েছে আপনার কাছে? আমার কাছে ওইটাই মনে হয়। আমি আর দেখাও করি নাই, আর কিছু বলিও নাই। যেহেতু ক্যাডারের লোক, সে বুঝবে যে এটা আমি ভুল করছি। একজন সিনিয়রের সাথে কিভাবে কথা বলতে হয়, জি, হয়তো তার কি আসবে, সেন্স আসবে। আমি যার জন্য কোথাও এ নিয়ে কোনো আলাপও করিনি, কারোর কাছে কিছু বলিও নাই। আমি 14-এর, সে 22। ওকে, জি জি, সে এইরকম আচরণ তো করতে পারে না। শিক্ষা প্রশাসনের দুদক খ্যাত পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর ডিআই এর যুগ্ম পরিচালক মোহাম্মদ আবু আল কায়সার। ক্যাডার সার্ভিস হলে হয়তো তাদেরকে ডেকে সতর্ক করা হয়, অথবা অনেক প্রকার শাস্তি, তো অনেক প্রকার আপনি জানেন। প্রতিষ্ঠানের একজন সিনিয়র কর্মকর্তা হিসাবে এটা আমি বা ডিরেক্টর সাহেব স্যার, হ্যাঁ, এই দুইজন, আর এখন আমি ভারপ্রাপ্ত পরিচালক, ঠিক আছে। সো আমরা এই জন্যই যে একটা জিনিস কি, যত মামলাই হোক, তাই না, যদি সালিশ বা ইয়ের মধ্যে শেষ হয় বা একজনের নামে অভিযোগ করতে পারে, দুই পক্ষ এনে যদি ই করা হয়, তো সেটা ভালো না।
মানে এটাও কিন্তু আমাদের আওতা। অবশ্যই তদন্ত হবে, কিন্তু একজন সিনিয়র পার্সন, একজন প্রিন্সিপাল, অনারেবল পোস্ট, তাই না? আর যেহেতু আমাদের ক্যাডারেরই সিনিয়র বড় ভাই, বিষয়টা হচ্ছে যে তাকে যদি উনি যদি আমার অফিসে আসেন, বা উনি এসে যদি বিষয়টা একটু ব্যাখ্যা করেন। জানতে চাইলে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, বিষয়টি খতিয়ে দেখব, সত্যতা পেলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জীবনের সাথে চলে হাই ফাইভ, অল টাইম হেলদি লাইফ। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ।